আমি ঈদের আগের দিন কি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি ভোরবেলা থেকে শুরু করেছি। আমার তো চা ছাড়া হবেই না। সো সকালে ঘুম থেকে ভোর রাতে যখন আমি উঠেছিলাম তখন আমি আসলে ভাত খাইনি। তো আমি অনেক ভিডিওতেই বলেছি আমি একেক দিন একেকটা খাবার খেয়ে থাকি। তো ভোরবেলা হচ্ছে আমি একটু পরোটা ভেজে নিয়েছিলাম। তারপর দেখলাম যে মাছের তরকারি আছে, তারপর হচ্ছে সবজি ভাজি আছে। তো সবজি ভাজি দিয়ে আমি একটা পরোটা খেয়ে নিয়েছিলাম সেহরিতে। তারপর হচ্ছে গরুর দুধের চা বানিয়ে নিয়েছিলাম, যেটা ছাড়া আমার চলবেই না। আসলে চা না খেলে আমার মুখটা যে কেমন লাগে সেটা আমি নিজেও বলতে পারি না। মানে কেমন যে একটা ফিলিংস হয়। তো এটার জন্য আসলে চা কফি যদি অনেক সময় গরুর দুধ নাও থাকে, মানে দুধ বাসায় নাও থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি লেবু চা বা লাল চা আর কি বানিয়ে খেয়ে থাকি। তো এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। মানে চা না খেলে আমার আসলে মাথাটা কেমন জানি হয়ে থাকে, কোনো কিছুতেই আমার আসলে মন বসে না। তো এইভাবে আমি পরোটা খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আর শুধু চা আমি খেতে পারি না। এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে অভ্যাস। মানে তার সাথে একটা বিস্কিট বা হচ্ছে খাস্তা, যেটা আমরা অলওয়েজ খেয়ে থাকি ছোটোবেলা থেকে, এই খাস্তাটা খেয়েই বড় হয়েছি। অ্যান্ড এটা হচ্ছে থানাকা। আমি আসলে থানাকা আগে একটা ইউজ করেছিলাম, সেটা একদমই ভালো ছিল না। অনেক একটা পেজ থেকে আমি নিয়ে আসছিলাম। বাট এই থানাকাটা হচ্ছে অনেক ভালো। থানাকার বিষয়ে শুধু আমি একটা কথা বলতে চাই, এটা আসলে ইনস্ট্যান্ট গ্লো করে। মানে এটা আপনি যখন দেবেন তখনই চেহারাটা একটু গ্লো করবে, বাকি সময় দেখবেন আগের মতোই হয়ে গিয়েছে। তো এটার জন্য আমি চিন্তা করেছি এটাই শুধু ইউজ করব, আর আমি অর্ডার করব না। আর আজকে দুপুরে হচ্ছে এত পরিমাণ ঝড় হয়েছে আমাদের এখানে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। সো ছাদে গিয়ে হচ্ছে একটু ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির সময় যখন এই বাতাসটা আসে তখন দেখবেন এত সুন্দর একটা ফিলিংস আসে, অনেক ভালো লাগে। সো ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখলাম ধনিয়া পাতা হয়েছে। তো চিন্তা করলাম ধনিয়া পাতাগুলো নিয়ে যাই। তো অনেকগুলো ধনিয়া পাতা হয়েছিল একটা জগে করে। এই জগটা আসলে আমাদের ছাদে থাকে পানি টানি দেওয়ার জন্য। তো এই যে দেখেন বৃষ্টিটা একটু শেয়ার করলাম। তো আজকে হচ্ছে শেষ রোজা। তো ডিনারে হচ্ছে বাইং মাছ ভুনা, তারপর হচ্ছে ভাজি ছিল, তারপর হচ্ছে ডাল ছিল, অনেক কিছুই ছিল। আমি আসলে বাইং মাছ ভুনা দিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ ইফতারিটা আমি একদমই কম খেয়েছিলাম। মানে যার কারণে আমার একটু ক্ষুধা লেগেছিল। আর তার মধ্যে ক্ষুধা লাগার কারণও ছিল, বিকজ হাতে মেহেদি দিয়েছিলাম, একটু রান্নাবান্না করেছিলাম। এটার জন্য আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, টু বি অনেস্ট বললাম। অ্যান্ড ইফতারিতে হচ্ছে আমি আজকে পুরোটা মেক করেছি। আজকে হচ্ছে আমি ক্যাপসিকাম, তারপর হচ্ছে এখানে গাজর, আলু এগুলো দিয়ে আমি আসলে পাস্তা রান্না করেছিলাম। আজকে অনেক লং টাইম পরে আসলে পাস্তাটা রান্না করলাম। তো পাস্তার যখনই রান্না করবেন বা নুডলস যখনই রান্না করবেন তখন আসলে সবজিটাকে ভেজে নিবেন। সবজিটা ভেজে, আর এখানে হচ্ছে মুরগির রোস্টটা আসলে ম্যারিনেট করে রাখছিলাম ঈদের দিনের জন্য। তো এখানে মুরগির রোস্টের মধ্যে আমি অনেক টাইপের মশলা ইউজ করেছি, সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পাস্তাটা অনেক মজা হয়েছিল, সবাই বলেছে। আমি আসলে সবজিটাকে একটু ভেজে নিই, কারণ সবজিটা ভেজে না নিলে ফ্লেভার ভালো আসে না, অ্যান্ড খেতেও কিন্তু মজা লাগে না। তো এখানে হচ্ছে কলিজা দিয়ে, মুরগির মাংসের কলিজা দিয়ে আমি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। ইফতারিতে আসলে আজকে খুব বেশি একটা কিছু করিনি। পাস্তা রান্না করেছিলাম অ্যান্ড বিটরুট, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আলু দিয়ে আমি পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি কোনো টাইপের অনিয়ন ইউজ করিনি। তারপর হচ্ছে কাঁচামরিচ ইউজ করেছিলাম, কাঁচামরিচ ব্লেন্ডার যেটা, সেটা দিয়ে নিয়েছিলাম, আর মশলা টশলা দিয়ে তারপর বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের এখানকার জিলাপি। এই জিলাপিটা অনেক মজা, একদম মুচমুচে ছিল, মাত্রই ভেজেছে। তারপর হচ্ছে আব্বু নিয়ে আসছে, খুবই মজা লেগেছে এই জিলাপিটা। মুড়ির সাথে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। পাকোড়াটা বানানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে একটু ময়দা, একটু বেসন দিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আর তার সাথে হচ্ছে আমি স্যুপ রান্না করেছিলাম, স্যুপটাও অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে ডিমের স্যুপ রান্না করেছিলাম আমি। তো আমার ইফতারি রেডি হয়ে গিয়েছে, আর লাচ্ছিও বানিয়ে নিয়েছিলাম। লাচ্ছির ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এই ছিল আজকে আমাদের সিম্পল অ্যান্ড লাস্ট ইফতার। অ্যান্ড ফ্রুটস কেটে নিয়েছিলাম এখানে। তো এই ছিল আজকে আমাদের সিম্পল ইফতার। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, অ্যান্ড স্যুপটা অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড লাচ্ছিটাও খুবই মজা হয়েছিল। এটা কিন্তু সুগার ফ্রি, এখানে কোনো টাইপের সুগার ইউজ করিনি। অ্যান্ড আজকে হচ্ছে লেবু নিতে ভুলে গিয়েছিলাম, স্যুপের সাথে লেবু দিয়ে খেলে অনেক মজা লাগে। অ্যান্ড এটা হচ্ছে ইফতারির পরে মেহেদি নিয়ে নিয়েছিলাম। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড দোয়া করি সবার ঈদটা অনেক ভালো কাটুক। সবাইকে ঈদ মোবারক। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই শেয়ার করবেন, অ্যান্ড সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সো টাটা।